কেমন আছো বন্ধুরা? গল্পের আড্ডায় আবার এসে গেলাম আমাদের তৃতীয় পর্ব প্রেমের গল্প নিয়ে। আজকে আমাদের মাঝে গল্প শেয়ার করবে আমাদের কাছের এক বন্ধু রুবেল, আমাদের খুলনার ছেলে। তার লাইফে ফার্স্ট লাভ, প্রথম প্রেমের গল্প। তো আমরা চলে যাচ্ছি রুবেলের কাছে, জানতে চাই রুবেলের কাছে তার প্রথম প্রেমের গল্প। রুবেল, কেমন আছো? ভালো। তো আজকে আমরা জানতে চাচ্ছি তোমার কাছে যে প্রথম প্রেমের গল্প, তোমার জীবনে ঘটে যাওয়া প্রথম প্রেমের গল্প। তো আমরা শুনি এখন অডিয়েন্সের উদ্দেশ্যে। হাই বলো। ফ্রেন্ড, আমি রুবেল। আমার আমার জীবনে কিছু ঘটে যাওয়া খুব ভালো কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমি আর আমার দুই ফ্রেন্ড এলাকায় আড্ডা দিচ্ছিলাম। তখন একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। তখন আমার এক বন্ধু বলছে, দোস্ত, আমি তো একটা মেয়ের ভালো লাগে, দেখবি সে মেয়েটা। আমাকে কই মেয়েটা কই? ওই যে যাচ্ছে, দেখতো মেয়েটা খুব সুন্দর। সুন্দর কিনা? আমাকে হ্যাঁ, খুব সুন্দর। এই মেয়ের সাথে কি প্রেম করা যায়? আমি কই, দোস্ত, প্রেম তো করা যায়, কিন্তু তুই করবি? কয়, দোস্ত, হ্যাঁ করবো না কেন, সময় থাকতে। আমি বললাম, দোস্ত, দরকার নাই, তুই তো কাজ করিস, তুই কাজের ফাঁকে এই মেয়ের সময় তো দিতে পারবি না, তা তুই বাদ দে, প্রেমটা আমি করি, যে মেয়েটার কনভিন্স করতে পারি কিনা। এই বলে আমি মেয়ের পিছ ছুটে যাই। এরপর থেকে মেয়ে কখন আসে কখন যায় এটা ফলো করতে থাকি। কিন্তু মেয়েটা যখন ওভারব্রিজ থেকে নামে, আমি তখন ওর জন্য প্রচণ্ড পরিমাণ অপেক্ষা করতে থাকি ওভারব্রিজে। ও যখন 10টার দিকে 9:58 যখন স্কুলে যায়, তখন আমি ওভারব্রিজে তাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তাকে দেখার জন্য। সে এক পলক দেখার জন্য আমি সেই সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা টাইম আমি অতিবাহিত করি তার জন্য। কিন্তু 1 ঘন্টা টাইম আমার জীবনের এতটাই কষ্টের টাইম যে কাটতেই চেত না। কিন্তু আমি প্রচুর সময় নিয়ে আগ্রহের জন্য আমি অপেক্ষা করতাম। আমার খুব ভালো লাগতো এই অপেক্ষাটা। এই অপেক্ষাটা আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষা ছিল। তো আমি যখন ও যেত, স্কুলে যেত, আমি তার পিছ যেতাম। আমার খুব ভালো লাগতো, কারণ তাকে দেখার জন্য আমার প্রত্যেকটা মুহূর্ত কাজ করত এবং মনের মধ্যে উৎফুল্লতা জেগে উঠতো। তাকে দেখলে আমি জানি না কীরকম আনন্দ আমি ফিল করতাম, আমি নিজেও বুঝতে পারতাম না, কিন্তু আমার খুব ভালো লাগতো। কিন্তু তাকে কোনোদিন বলার ইচ্ছা ছিল না যে তাকে আমি ভালোবাসি, কারণ আমার দেখতেই ভালো লাগতো তাকে। কিন্তু ভালোবাসা আছে যে দেখার প্রতি সুখ, তা অর্জনের জন্য মানে চেষ্টা করিনি। দেখতাম খালি যে মেয়েটা কখন যেত, কখন আসতো, কখন, খালি দেখতাম, পিছিয়ে দেখতাম, তার পা থেকে মাথা পর্যন্ত আমি খালি তার দেখতাম। আর তার চেহারার মধ্যে একটা হাসি ছিল, সেই হাসিটা আমার মনের হৃদয় কেড়ে নিত। আমি তাকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মানে তখন তোমার ডিউটি ছিল আর কি, মানে তাকে ফলো করা। হ্যাঁ, মানে সে কখন স্কুলে যায়, কখন বাসায় ফিরে, তুমি তার জন্য রাস্তায় ওয়েট করতে। হ্যাঁ। আমার মানে খাওয়ার টাওয়ার ঠিক ছিল না, আমি তার জন্য মানে রাস্তায় অপেক্ষা করতাম। এর মাঝে কি কখনো কথা বলার চেষ্টা করছো? না, আমি কখনো কথা বলার চেষ্টা করিনি, কারণ তাকে আমার দেখেই ভালো লাগতো। তাকে আমি বলতে চাইনি, মানে এত তাড়াতাড়ি আমি বলতে চাইনি। আমি প্রথম চান্সে যে মেয়েটা আমার প্রতি কতটা আগ্রহ জন্মাইছে, আমি সেটার জন্য আমি অপেক্ষা করছি। আচ্ছা, তারপর আমি সে অপেক্ষা করতে থাকি এরকম 1-2 বছর। 2 বছর? 2 বছর অপেক্ষা করতে 2 বছর শুধু তুমি কন্টিনিউয়াসলি তার পিছনে যাতায়াত করতেছো? আচ্ছা, তাকে কোনো সময় বলি না। আচ্ছা। এক পর্যায়ে আমি যখন সে 9-এ ওঠে, তখন ওর বান্ধবী, তার সাথে আমার কথা হয়। আমি বললাম যে তোমার বান্ধবীকে তো আমার খুব ভালো লাগে। আচ্ছা, 2 বছর পরে তার বান্ধবীকে তুমি ফার্স্ট বলছো? হ্যাঁ, বলছি যে তারপরে আমি বললাম যে তোমার বান্ধবীকে আমার খুব ভালো লাগে। কয়, কাকে? আমি কইছি মোনালিসাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা। এখন কয়, বা ও তো ভদ্র, ও তো প্রেম করবে না, ওর ফ্যামিলি ওরকম না, আপনি বাদ দেন, আপনি অন্য মেয়ের পিছে ঘুরেন, আপনি ওর পিছে ঘুরেন না, সম্ভব না। আমি কেন সম্ভব না? তারপর সে বললো যে সে প্রেম করবে না, ভাইয়া আমাকে বলছে আপনি বাদ দেন। আমি কই, না, আমি বাদ দিব না,
তুমি তাকে বলো যে আমি ওকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি দরকার অনেক দিন অপেক্ষা করব, আচ্ছা ও যতদিন পর্যন্ত রাজি না হয়। আচ্ছা এখন এরকমভাবে সে বললাম ভাই ওর তো কালকে রেজাল্ট দিবে, আপনি কি আসবেন? আমাকে হ্যাঁ আমি কলেজে স্কুলে চলে আসবো, তুমি কি রেজাল্টটা আমার দেখাইতে পারবো? হ্যাঁ ভাই দেখাইতে পারবো, কিন্তু আপনি আর কখনো ওর পিছে যাবেন না, আচ্ছা ওরকে ফলো করবেন না, কারণ আচ্ছা। ওর খারাপ লাগে এই জিনিসটা। আচ্ছা আর ওর ভাইরা যদি জানতে পারে তাহলে ওর চাপ দিবে, ওরে স্কুলে আর আসতে দিবে না। আমি বললাম ঠিক আছে, মানে সমস্যা ওর নেই। প্রবলেম হবে। হ্যাঁ প্রবলেম হবে, আমি এটা বুঝে আমি আমাকে ঠিক আছে আমি কালকে আসতেছি, তুমি আমার রেজাল্টটা দেখো। তারপর সে ওর রেজাল্টটা দেখাইলো, মানে পরের দিন তুমি ওদের স্কুলে গেছিলাম, হুম ওর রেজাল্টটা দেখালো, হ্যাঁ খুব ভালো স্টুডেন্ট, সবগুলো A+। আমি দেখে তো পুরো আরো তার প্রতি আরো ফিরে গেল, এত ভালো একটা স্টুডেন্ট হুম আর তারপর এত সুন্দর একটা মেয়ে, আমার তার প্রতি আরো চাওয়াটা আরো বেড়ে বেড়ে গেল। গেল। আচ্ছা এখন ও বললো যে ভাই আপনি পিস ফলো করেন না, আমি আর ওই দিন ফলো করি না, কিন্তু ওই যে আমার যে আগ্রহ, আমি আচ্ছা। ওর কথা মানতে পারি না। আমি পরের দিন আবার ঠিক চলে গেছি ওভার ব্রিজে তাকে দেখার জন্য, আচ্ছা তাকে ফলো করতেছি, আবার সে একই ফলো করতেছে। এখন এরকম করতে করতে আমার বন্ধু বলছে দোস্ত আর কতদিন ফলো করবি, একটা হ্যাঁ বা না একটা সীমাবদ্ধ রাখ, এরকম করলে তো তোর তো খাওয়া দাওয়া না, তোর শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তোর মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তোর তো অবস্থা খারাপ। আমি কই তাই ঠিক আছে, আমারও আর লোকজন কি ভাই বন্ধুরা কি ভাব দিছে যে তুই একটা মেয়ের জন্য কতদিন অপেক্ষা করবি। আমি তারপর বললাম ঠিক আছে আমি কথা বলবো। আমি একদিন সে 9-এ উঠলো, আমি ভাবলাম এই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, যেভাবে হোক আমাকে বলতে হবে। আচ্ছা আমি তাকে বললাম রুম্পা শোনো, আমি খুব সাহস করে মোনালিসা আমি খুব সাহস করে বললাম যে তোমাকে আমার খুব ভালো লাগে। সে বলল আপনার কি লজ্জা নাই, আপনি আমার পিছে আইছেন, আপনি আমাকে ফলো করছেন, আপনারা বললাম না, আপনার আমার বান্ধবী বললো না আপনাকে যে আমি প্রেম করবো না, তারপরে কেন আমাকে ফলো করতেছেন? আমাকে তোমার আমার অসম্ভব ভালো লাগে। ভালো লাগলে হবে না, আর আপনি আমাকে যা ডিস্টার্ব করেন না, কারণ আমার বাপটা ছাড়া থাকে, আপনি ডিস্টার্ব করেন না। আমি বললাম ঠিক আছে ওকে, আমি এই বলে চলে এলাম। আমি আবার চিন্তা করলাম যে হ্যাঁ ওর আব্বু ওই জায়গায় থাকে, ওর প্রবলেম হতে পারে, এর জন্য আমি ব্যাক করে আবার চলে আসলাম। আচ্ছা আমি আবার পরের দিন আবার সে ফলো করতেছি, কিন্তু ওর পরের দিন ওর মধ্যে একটু ভয় জন্মালো, কারণ কথা বলার জন্য গেছি, ও ভাবতেছে মানে আবার কথা বলতে, কিন্তু আমি আর 1 মাস 2 মাস আমি তার সাথে আর কথা বলি না, তাকে আবার রিল্যাক্স রাখলাম। আচ্ছা পরে একদিন আবার সুযোগ দিল, স্পেস দিল কথা বলার জন্য, আমি কথা বললাম। আমি বললাম বা শোনো, কী বলবেন বলেন? আমি বলি তোমাকে আমার খুব ভালো লাগে। বেয়াদব, তোমাকে একটা চট দিব। আমি বলি কি চট দিবা? তাই দাও, চট দিলে খাবো, সমস্যা কি? সমস্যা নেই। করছে যে তোমার বান্ধবী বলছে যে ও হতভম্ব হয়ে যায় যখন আমি বলছি যে চট দাও, ও তখন আর কোনো কথা বলার স্পেস নাই, তখন ওর কথা বলার হারিয়ে ফেলেছে। আমার বান্ধবী বলছে ভাইয়া আপনি ওর পিছে ঘুরেন না, আপনি বাদ দেন, আর আপনার মধ্যে কি একটু আত্মসম্মান বোধ নাই? আমি বললাম যে আত্মসম্মান বোধ থাকলে তো আর এর পিছে ঘুরতাম না, প্রেম করার জন্য তো সম্ভব না, প্রেম করতে গেলে আত্মসম্মান বোধ বাসায় রেখে আসতে হয়। আচ্ছা তখন আমি এই বলার পর আমি বললাম যে ভাই আপনার ওর পিছে ঘুরেন না, সম্ভব না। আমি কই ওর তো আমার খুব ভালো লাগে। কয় কি না ভালোবাসা যাবে না, আর ও ভালোবাসবে না, ও ভালোবাসা ওরকম মেয়ে না, ওর ফ্যামিলির যে চাপ আছে, সম্ভব না। আমি বললাম ঠিক আছে ওকে, আমি বলে চলে আসলাম। পরে ওর মা বাবাকে জানার পর আমার ফোন দেয় ওর বাসায়, ওর ভাই আমার ফোন দেয়, বল তুমি কি মোনালিসাকে ডিস্টার্ব করছো? আমাকে ভাই না তুমি ডিস্টার্ব করিনি, আমি কথা বলছি। কয় ঠিক আছে, এমনি আমার আব্বু তো তোমাকে ডাকছে, তুমি তাহলে কালকে চলে আসো। আমাকে ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই। আমি আমার স্যারকে নিয়ে গেলাম, স্যার সব বসতে বললো, বসলাম। আমি বসার পর বলতেছে যে তুমি কি আমার মেয়েকে বলছো যে তুমি ওকে ভালোবাসো? আমাকে হ্যাঁ আমি বলছি যে ওকে আমার খুব ভালো লাগে। এখন ওর বোন বলছি যে তোমার কি বয়স হয়েছে যে তুমি ওকে ভালোবাসো, আর ওর কি বয়স হয়েছে, তোমার ভালোবাসায় কী বলছো? আর এখন কি সম্ভব? আমি ভাই সম্ভব তো না, কিন্তু আমার তো ভালো লাগছে। এখন আমার আব্বু বলতেছে সমস্যা নাই, এই বয়সে এরকম হয়, তুমিও আমার ছেলের বড় ভাইয়ের বন্ধুর ছোট ভাই, তুমি এই বিষয়ে আর যেও না, তুমি বাদ দাও।
আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, আপনার যদি প্রবলেম হয় তাহলে আমি আর ওর পিছে ফলো করব না, আর ও স্কুলে যাওয়ার সময় আমি আর দাঁড়াবো না, আমি আর ওকে কোনো প্রকার ডিস্টার্ব করবো না, এই বলে আমি চলে আসলাম। কিন্তু আমি তারপর থেকে খুব একটা মনটা খুব খারাপ হয়েছিল। ওই 3-4 দিন আমার লাইফে সবচেয়ে কষ্ট লাইফ কাটছে। ওই যে আমি হতাশ, আমি কিচ্ছু ভালো লাগে না, আমি চুপচাপ বসেছিলাম, আচ্ছা, কোথাও যেতাম না, বাসায় থাকতাম। এরকম 1 সপ্তাহ পর আবার রিল্যাক্স হলাম, কিন্তু আমি তাকে আর ডিস্টার্ব করিনি। পরে আমি কিন্তু ওই ভালো লাগাটা থেকে গেছে, আমি এখনো ভালো লাগে, কিন্তু আমি ওকে আর তারপরে আর ওর কাছে আর তারপর আর যাই নাই, চেষ্টা করি না, কারণ আমি জানি চেষ্টাও করো। ফ্যামিলির জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। না, আসলেই তোমার যে প্রেমের গল্পটা আসলে হৃদয় ছুঁয়ে যাওয়া, যে যার জন্য, যে মেয়েটার জন্য তোমার লাইফে 3টা বছর তুমি তাকে দিন-রাত 24 ঘন্টায় যে তার কথা ভাবছো, তাকে ফলো করছো। আসলেই এটা যে কোন পর্যায়ে ভালোবাসা হলে যে এরকম হয়, এটা আমরা যারা প্রেমে পড়ছে তারাই জানে। আসলে তোমার ভালোবাসাকে সম্মান জানাই, তোমাকে সম্মান জানাই, আর যেই ভালোবাসা থেকে বঞ্চিত হলো তার জন্য সরি ছাড়া আর কিছুই বলার নাই। যাক, দোয়া করি তোমার জন্য ভাই, মন খারাপ করো না, জীবনে অনেক কিছুই ঘটে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আগামী শুক্রবার দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।